জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশ এবং গণমিছিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সম্মানিত পরিচালক সহকারী পরিচালক মানিকগঞ্জের সাবেক জেলা আমির মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক মানিকগঞ্জ 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন উপস্থিত আছেন। মানিকগঞ্জ 2 আসনের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব জাহিদুর রহমান উপস্থিত আছেন। মানিকগঞ্জ 1 আসনের সম্মানিত জামাত ইসলামের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আবুবকর ভাই, মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সর্বোপরি তাওহীদি জনতা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, জাতির অতন্ত্র প্রহরী পুলিশ ভাইয়েরা, সর্বোপরি মানিকগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে বাংলাদেশ থেকে এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারের 17 জন ঘোর স্তরের ভয়ে যেমনই ভাবে লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়েছিল, ঠিক বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারও পেছনের দরজা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, লক্ষণ সেনদের পেটেপা যেমন যুগে যুগে বেঁচে আছে, ঠিক সেই ফ্যাসিস্টদের পেটে তারা আবার মাঝে মাঝেই মাথা চারা দেওয়ার জন্য উচ্ছ্বাস করছে। আজকের এই সমাবেশ থেকে আমরা ব্যর্থহীন ভাষায় গণনা করতে চাই, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের জায়গা হবে না। আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে আবার বাংলাদেশে 36শে জুলাই সংগঠিত করবে দেশের ছাত্র জনতা। সম্মানিত ভাইরা, আমরা যেমন একটি সুন্দর দেশ পেয়েছি, উন্মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তারা চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ, একটি দুর্নীতি মুক্ত সমাজ, একটি আদর্শ সমাজ, একটি ন্যায়ের সমাজ। আমাদেরকে সেটাই প্রতিষ্ঠা করে দেখাতে হবে। আর ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই, কোরআনের শাসনের বিকল্প নাই। আসুন আগামী দিনে আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ার জন্য, ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ার জন্য ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামীকে তথা ইসলামকে বিজয়ী করি এবং সেই সাথে বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি শোষণ আমরা সমূলে উৎপাদন করি। আমাদের আমিরে জামাত বলেছেন, আমাদের এবারের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতি সহ্য করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই সমাবেশে হাজির হয়েছেন, তাদের সকল কাজকে এই সমাবেশ এবং গণমিছিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে রাজপথের সকল আন্দোলনে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এই সাথে আগামী নির্বাচনে আমাদের জান এবং মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে একটি কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনারা দুয়ারে দুয়ারে
ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো বলে প্রশাসনের সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যাদের একটু কষ্ট হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।